যারা ঈদে মিলাদুন নবী মানে না তারার বক্তব্য, নবীর আগমনে আমরা বেজার না, নবীর আগমনে আমাদের মনে কোনো কষ্ট নাই। তবে আমাদের একটা প্রশ্ন আছে, উত্তর দেন। কি ভাই, কি প্রশ্ন? প্রশ্ন হইল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী জমিনে আগমন করলেন, আবার রবিউল আউয়ালের 12 তারিখ নবী জমিন থেকে বিদায় নিলেন, পর্দা করলেন। যেদিন নবী আগমন করলেন, নবীর আগমনকে কেন্দ্র করে আপনারা খুশি হইলেন, জুলুস করলেন, মিছিল করলেন, মিষ্টি বিতরণ করলেন, খেজুর বিতরণ করলেন, খাবার দাবারের আয়োজন করলেন। কিন্তু সেই দিন যে নবী চইলা গেল তার জন্য আফসোস করেন না কেন? দুঃখ করেন না কেন? কষ্ট প্রকাশ করেন না কেন? তার মানে বোঝা যায় নবীর মিলাদে খুশি হইয়া আপনারা প্রমাণ করেন যে নবীর ইন্তেকালেও আপনারা খুশি। জোরে কর নাউজুবিল্লাহ। তারার এই একটা যৌক্তিক প্রশ্ন আছে, কারণ প্রশ্ন করতে কোনো যোগ্যতা লাগে, যে কেউ প্রশ্ন করতে পারে, কিন্তু উত্তর দেওয়ানোর লেগে হ্যাডাম লাগে, ঠিক কিনা বলেন? আমরা ঢাকার ভাষা বুঝেননি? বুঝেননি? উত্তর দিতে হ্যাডাম লাগে মানে বুঝেন যোগ্যতা লাগে, ঠিক কিনা বলেন? প্রশ্ন হইল, হুজুর রবিউল আউয়ালে নবী আগমন করলেন, রবিউল আউয়ালে নবী বিদায় নিলেন, তাইলে আপনারা খুশি হইলেন, নবীর বিদায় কান্দেন না কেন? ভাই, আপনার এই প্রশ্নের উত্তর আমি আপনারা দিয়া যাই, শোনেন। ও মুসলমান, দলিল দেওয়ার আগে আপনাদের কাছ থেকে একটা আকলের বিচার নেই। বলেন তো, আমার নবী মরা নবী না জিন্দা নবী? এই কথা সবাই একমত? একমত, কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই। যারা মিলাদে দাঁড়াইছে তারার কোনো দ্বিমত নাই, যারা মিলাদে বইয়া ছিল তারাও কয় নবী জিন্দা। আমার নবী জিন্দা না মুর্দা? যারা বইসা ছিল তারাও কয় জিন্দা, যারা দাঁড়ায় মিলাদ পড়ছি তারাও কই জিন্দা, যারা বইয়া পড়লো তারাও কয় জিন্দা, যারা দাঁড়ায় আর নবীরে সালাম দিলাম তারাও কই জিন্দা। তার মানে এই জায়গায় এসে তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা সবাই এই জায়গায়, আমরা সবাই তাইলে যে নবী জিন্দা, ওই নবী মরার লাগিয়া আফসোস করমু কোন কথায়? কোন যুক্তি আছে? আমার নবী তো জিন্দা নবী, আপনিও মানেন আমিও তো জিন্দা। যিনি জিন্দা তার লাগিয়া মরার আফসোস কিসের? আমি জিন্দা আছিনি? কথা কয় না। আমি জিন্দা নি, আপনি, আমি, আমরা এই জায়গায় আমরা সবাই। তাহলে আমরা কি মৃত্যুবার্ষিকী পালন করণ জরুরি? এটা হলো আকলি দলিল। সব দল মানে আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? তাহলে যিনি জিন্দা নবী, তাইলে ওনার আবার মরার প্রশ্ন আসে কেন? এখন হয়তো বা ওই ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তুলে ধরবে। হুজুর আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হুজুর আপনি ইন্তেকাল করবেন, বাকি সবাই মারা যাবে, মৃত্যুবরণ করবে। তাহলে নবী ইন্তেকাল করছেন, এটা তো সত্য। হ্যাঁ, আপনার সাথে আমি একমত, আমার নবী ইন্তেকাল করেছেন, এটা সত্য। এখন কইবেন নবী তাই ইন্তেকাল করলে তো দুঃখ করার দরকার আছে। না না না, নবী ইন্তেকাল করলে এখানে দুঃখ করার বিষয় নাই। বলবেন হয়তো হুজুর কেন কেন কেন, কারণটা কি? কারণ হলো আমার নবী আমাদের মতো না, আমার নবীর মৃত্যু আমাদের মতো না, আমার নবীর ইন্তেকাল মোবারক আমাদের মতো না। বলবেন হুজুর কি বলেন? একই আয়াতে আল্লাহ বললেন, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি ইন্তেকাল করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর নিশ্চয় তারাও মৃত্যুবরণ করবে। নবীর কথাও বললেন, সবার কথাও বললেন। তাইলে আমার আর নবীর মৃত্যু একরকম হয় না, একরকম হবে না, একরকম হয় নাই, এই বক্তব্য আপনি কোথার থেকে দেন? ওরে আমার ভাই, একটু মনোযোগ দিয়া সূক্ষ্ম বিষয়টা খেয়াল করবেন। যদি নবীর ইন্তেকাল এবং আমাদের ইন্তেকাল, সবার ইন্তেকাল যদি একই রকম হইতো, আমার আল্লাহ এখানে ইন্নাকা মাইয়িতুন কয়া নবীর ইন্তেকাল আলাদা করলেন। ওয়া এবং এটাকে ওয়ায়ে আতফ বলে। দুইটা কথাকে আলাদা করার জন্য ওয়া ব্যবহার হয়। আরবির ওয়ার বাংলার অর্থ হচ্ছে এবং। আমি যদি বলি, আপনার নাম কি?
হ্যাঁ, সৈয়দ মুর্শিদউদ্দিন। আমি যদি বলি আমি এবং সৈয়দ মুর্শিদউদ্দিন, এখানে কি মানুষ দুইজন না একজন? দুইজন। আমরা সামনে না থাকলেও কেউ যদি বলে নকশবন্দি হুজুর এবং সৈয়দ মুর্শিদউদ্দিন, আপনি কয়জন মানুষ বুঝবেন? না একজন? এই দুইজন আপনি কেমনে বুঝলেন? কারণ দুইজনের মাঝখানে এবং আসছে, এবং আইছে মানে আলাদা হয়ে গেছে। রব্বুল ইজ্জাত বললেন ইন্নাকা মাইয়িতুন, হুজুর ও রাহমাতুল লিল আলামিন, আপনি ইন্তেকাল মোবারক করবেন, আপনার ইন্তেকাল হবে। এটা কয়া নবীর ইন্তেকাল সমগ্র সৃষ্টির থেকে আলাদা করে দিছেন কে? এরপরে আল্লাহ কয় ওয়া এবং ইন্নাহুম মাইয়িতুন, এবং বাকি সবাই মৃত্যুবরণ করবে। নবীর ইন্তেকাল, বাকি সবার ইন্তেকাল আমার আল্লাহ একরকম করেন নাই, এখানে পার্থক্য করে দিছেন। তার মানে বোঝা গেল আমার নবী যে ইন্তেকাল করেছেন ওই ইন্তেকাল আমাদের কারো সাধারণ কোন মানুষের মতো কাহারো ইন্তেকালের সঙ্গে নবীর ইন্তেকাল মোবারককে সমন্বয় করা যাবে না। মুআজ্জাজ মুকাররম, কারেন্টে গেছে, ভালোই হয়েছে, অনেকের লেগে একটু সুবিধা হয়েছে। যারা যাওয়ানোর গেছে হয়তো জরুরত আছে, সাইরা আইলে আইতেও পারে, না আইলে নাও আইতে পারে। চিন্তা করছে হুজুরে যেমনি দলিল দেওয়া শুরু করছে, আজকে তো মিলাদুন নবী জায়েজ করলে বুড়ি, হ্যাঁ চিন্তা করে জায়েজ হওয়ার আগে বাই জায়গা লাভ নাই, মাইকের আওয়াজ বাইতে শোনা যাইব। তুমি মানলে মানগা, না মানলে নাই, কিন্তু হুনন লাগবো। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, ও মুসলমান, আমার নবীর ইন্তেকাল মোবারক হয়েছে, তবু আমরা কেন এই তারিখে দুঃখ করি না, আফসোস করি না? কারণ এক নাম্বারের কারণ হলো আমার নবী জিন্দা নবী। কোরআন শরীফে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ৯৯টা নাম দিছে। একটা নাম দিছে হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। হায়াতুন নবীর শব্দের অর্থটা যদি একটু ভালো করে বুঝেন তাইলে বুঝবেন নবী কেমন জিন্দা, কেমন জিন্দা। আমার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকে বয়ান করেছেন সমস্ত নবীরা তারা তাদের রওজা মোবারকে জিন্দা। এই কথা আমার নবী বলতে গিয়া সমস্ত নবীদের কথা আমার নবী বলেছেন আহিয়াউন। আহিয়াউন, আহিয়াউন শব্দের মূল ব্যাখ্যা করতে যায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন সমস্ত নবীরা তাদের রওজা মোবারক, তাদের দেহ মোবারক এবং তাদের রূহ মোবারক হচ্ছে ইল্লিনে, তাদের রূহ মোবারক হচ্ছে জান্নাতে। কিন্তু আল্লাহর কুদরতের পাওয়ারে ওই জান্নাত থেকে তাদের বডি মোবারকের সাথে রুহের একটা কানেকশন আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে। দেহের ভিতরে রুহ নাই, কিন্তু দেহে পাওয়ার আছে, নড়ার ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা আছে। এই জন্যই তো আমার নবী হাদিসে মোবারকে কয় সমস্ত নবীরা তাদের রওজা মোবারকে নামাজ আদায় করে, নামাজ আদায় করে, নামাজ আদায় করে। এই নবীরা হলেন আহিয়াউন, তারা নামাজ আদায় করে জিন্দা, কিন্তু রুহু দেহের ভিতরে নাই, রুহু হলো জান্নাতে, জান্নাতে। এটারে আরবিতে কয় আহিয়াউন। সুবহানাল্লাহ কন্যা, এটার আরবিতে কি কয়? আহিয়াউন। আহিয়াউন অর্থ জিন্দা, হায়াতুন অর্থ জিন্দা। দেখেন, আহিয়াউন অর্থ জিন্দা, হায়াতুন অর্থ জিন্দা। আহিয়াউন জিন্দা কেমন? দেহ আলাদা, রুহু আলাদা, কিন্তু জিন্দা। এটা হইল আহিয়াউন। আর হায়াতুন কারে কয়? যেই দেহের ভিতরে রুহু বর্তমান আছে, বিদ্যমান আছে, দেহ এবং রুহু এক জায়গায়। যেই দেহের ভিতরে রুহু আছে, রুহু সহকারে যেই দেহ জিন্দা, ওইটাকে বলে হায়াতুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আর আপনি হায়াতে না মৌতে? কিসে? আমি আর আপনি হায়াতে না মৌতে?
জোরে বলেন। হায়াতের মানে কি? আমাদের দেহের ভিতরে রুহু আছে না নাই? বাইরে গেলেই তো মৌতে, ঠিক না? তাইলে আমরা দেহ এবং রুহের সমন্বয়ে বেঁচে আছি, এইটাকে বলা হয় হায়াতুন। আমার নবীরও আমার আল্লাহ কয় হায়াতুন নবী। এই শব্দে এই লকবে বোঝা যায় 1450 বছর আগে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন ইন্তেকাল মোবারক গ্রহণ করলে কি হবে? আইজ নবী নবীজির রওজা মোবারকে রুহু এবং দেহ মোবারকের সমন্বয়ে আমার নবীজি জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এ ওয়াহাবীরা রে, এ বাতিলেরা রে, ও নবীর মিলাদুন নবীর দুশমনেরা রে, মনোযোগ দিয়া শোন। আমার নবী এখনো রওজা মুবারকে সশরীরে জিন্দা। এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি, আমরা কোনো দুঃখ করি না। কথা বলেন ঠিক কিনা? নবীর আগমন, জিন্দা নবীর আগমন। দ্বিতীয় নাম্বারের প্রশ্ন হইল, নবী যেদিন আগমন করলেন সেদিন বিদায় নিলেন, আনন্দ করলেন, আফসোস করলেন না কেন? সেটার জবাবও আমরা দিয়েছি। আমার নবী হলেন হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। আমি যে নবীর উম্মত, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, ঠিক কিনা বলেন? অতএব আমার নবীর জন্য আফসোস করা আমি প্রয়োজন মনে করি না। তবুও দলিল দিয়া জবাব দিচ্ছি, শোনেন। আপনি যে আয়াত দিয়া দলিল দিবেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, নবীজিকে আমার আল্লাহ বলছেন হুজুর আপনিও ইন্তেকাল করবেন আর বাকি সবাইও ইন্তেকাল করবে। এই আয়াতের ব্যাখ্যায় আসেন সাহাবায়ে কেরাম। এই আয়াত যেদিন নাজিল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নবী আমার রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের কান্না দেখে আমার নবী বলেন, সাহাবীরা রে, এমন অঝর নয়নে তোমরা কাঁদছো কেন? কারণটা কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যদি ইন্তেকাল হয়ে যায় আমাদের কি অবস্থা হবে? যখনই কোনো মুসিবতে পড়ি আপনার দরবারে দৌড়ায় আসি, যখনই কোনো ভুল হয়ে যায় দৌড়ায় আপনার কাছে সমাধানের জন্য চলে আসি, যখনই মুসিবতে পড়ি মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনার কদম মোবারকে চলে আসি। হুজুর আপনার যদি ইন্তেকাল হয়, আপনি যদি মারা যান, আমাদের কি গতি হবে, কি উপায় হবে? বিপদে পড়লে কার কাছে যাব? আমার নবীজির সাথে সাথে জবাব দিছেন, কুট করেন, কুট করেন, কুট করেন। খেয়াল করেন, আমার নবী সাথে সাথে জবাব দিছেন। নবী বলেন, সাহাবীরা রে, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী হায়াতে জিন্দেগিতে থাকতে তোমাদের জন্য যেইভাবে কল্যাণকর, যেইভাবে আমি নবী তোমাদের উপকার করি, করতে পারি, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল হয়ে গেলেও আমি নবী একইভাবে তোমাদের উপকার করতে পারবো, কোনো পার্থক্য নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে সাহাবীদেরকে বলেছেন, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, তিনজনরে একত্র কইরা কইছে, ভাই রওজা মোবারকে আমার দয়াল নবীজির পাশে আমি আবু বকরের জন্য কবরের জায়গা আমার নবী নির্ধারণ করে গিয়েছেন, কিন্তু নবীজির ইন্তেকাল মোবারকের পরে 2 বছর খেলাফত কাল আমি আবু বকর চালাইছি। আমি জানি না নবী যেভাবে চেয়েছেন এইভাবে চালাইতে পারছি কিনা, আমি জানি না নবীজির নির্দেশ মোতাবেক, সন্তুষ্টি মোতাবেক আমি খেলাফত পরিচালনা করতে পারছি কিনা, আমি এটাও জানি না আমার নবী আমার উপর এখনো সন্তুষ্ট আছেন কিনা। আবু বকর রাদিয়াল্লাহু কয়, আরে ওমর, আরে আলী, ও ওসমান, আমি যেদিন মারা যাব সেদিন যদি তোমরা হায়াতে থাকো, সেই দিন তোমরা আমারে গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের দপ্তরে যায়া তোমরা যায়া জিজ্ঞাসা করবা সালাত ও সালাম দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিক, আপনার হিজরতের সাথী
হুজুর আপনি যারা জান্নাতের সাথী বলেছেন, হুজুর আপনি যারা হিজরতের সাথী বানাইছেন, নবী গো আবু বকরের ইন্তেকাল হয়েছে, আপনি আবু বকরের জন্য জায়গা রেখে গেছেন। আবু বকর বলেছে আপনি নবী যদি অনুমতি দেন তাইলে আপনার পাশে আবু বকরকে রাখতে, যদি আপনি তারে আপনার পাশে রাখতে অনুমতি না দেন, আবু বকর বলেছে তারে যেন জান্নাতুল বাকিতে দাফন করি। আমার নবী কেমন জিন্দা নবী, হায়াতুন নবী রে, রওজা মোবারক থেকে ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমার বন্ধু, আমার খলিফা, আমার বন্ধুরে আমার পাশে শোয়া দাও। আল্লাহু আকবার। আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। যদি ওই রকম ঈমান নিয়া নবীর দরবারে যায় নবীর ডাক দিতে পারো, আমার নবী এখনো কথা বলে। জোরে কর না সুবহানাল্লাহ। এখনো কথা বলবে, তুমি ডাক দিলে তবে তোমার ওই ঈমান লাগবে। নবীর দুশ্মনীর অন্তর লইয়া, নবীর দুশ্মনীর ঈমান লইয়া নবীর দরবারে যায় নবীর ডাক দিলে তুমি আওয়াজ শুনবা না। কিন্তু নবীর প্রেমিক যারা আল্লাহর ওলি, তারা ঠিকই নবীর দরবারে যায় নবীর যখন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ওলি আল্লাহ, ওই নবীর প্রেমিক নিজের কানে শোনে আমার নবী রওজা মোবারক থেকে তার সালামের জবাব দেয়। ঠিক কিনা বলো? তোমার ওই ঈমান লাগবে, ওই কান লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, ঈদ মিলাদুন নবীর কথা কোরআনে আসেনি? মিলাদুন নবী উপলক্ষে আমরা আফসোস করি না, কারণ আমার নবী হায়াতুন নবী। কথা কোন ঠিক কিনা?